আচ্ছা, আজকে মূলত কি কর্মসূচি আপনাদের এখানে চলছিল? অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট বাংলা 2 ব্লক কমিটির উদ্যোগে আজকে বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ সরকার যে সমস্ত নিয়মাবলী লাগু করতে চলেছে সেই সমস্ত বিষয়ে সাধারণ মুসল্লিদের বা সাধারণ মানুষদের বা মুসলিম বা মসজিদ মাদ্রাসা কমিটিদেরকে একটা সচেতন শিবির একটা করা আজকে। কত মানুষ এখানে উপস্থিত হয়েছিল? আজকে ওই 100 মতো। আচ্ছা, মূল কি বিষয় নিয়ে আপনারা আলোচনা করলেন আজকে? মূল বিষয় হচ্ছে আপনার যে সমস্ত মসজিদগুলো এখন পর্যন্ত আপনার কাগজ ঠিক নেই, মাদ্রাসার কাগজ ঠিক নেই, সেই সমস্ত বিষয়গুলো কাগজগুলো যেন খুব তাড়াতাড়ি ঠিক করে নেয় এবং এর সাথে সাথে যাতে করে রেজিস্ট্রেশন করা হয় সেই বিষয়টাই মানুষকে সচেতন করা হলো। এর আগে তো আমরা দেখেছি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, মক্তব মানে উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে, সেগুলো কি সব রেজিস্ট্রেশন হয়ে গেছে? হ্যাঁ, সেগুলো রেজিস্ট্রেশন কেউ করেছে কেউ করেনি। উম্মিদ পোর্টাল ডেটও শেষ আর ডেটও নাই। তো উম্মিদ পোর্টালটা হচ্ছে আলাদা একটা বিষয়, এটা হচ্ছে একটা যেমন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দুটো বিষয় আছে, একটা হচ্ছে ট্রাস্ট আছে, একটা আপনার সোসাইটি আছে। তো এই জিনিস দুটোর মধ্যে জন্য একটা যদি করা যায় তাহলে আগামী দিনে একটা দেখা যাচ্ছে বড় বড় যারা ওলামা প্লাস আপনার সুপ্রিম কোর্ট হাইকোর্টের উকিল যারা আছে তারা পরামর্শ দিচ্ছে এটা করলে আগামী দিনে এই তো মসজিদ মাদ্রাসাগুলোকে টিকানো যাবে, বাঁচানো যাবে বা রেহাই পাওয়া যাবে। পাশাপাশি তো আপনার মসজিদ যেগুলো একতলা দুতলা বড় বড় হচ্ছে সেগুলোর জন্য কি প্ল্যান পাস করতে হচ্ছে, ইঞ্জিনিয়ারিং প্ল্যান? হ্যাঁ, এটা কি এগুলোর জন্য আগামী দিনে তো সব সময় সিস্টেম ছিল না, তাই আগামী দিনে যাতে করে যেহেতু নিয়ে লাগু করেছে যে প্ল্যান করতে হবে সেই সমস্ত বিষয়গুলো সজাগ করা হলো যাতে করে প্ল্যান হয়, আর প্ল্যানের জন্য কী কী করতে হয়, কোথায় যেতে হবে সেই সমস্ত বিষয়গুলো একটু আলোচনা করা হবে। মানে প্ল্যান যদি না থাকে কোনো মসজিদে কি দুতলা তিনতলা করা তাহলে তো ভবিষ্যতে অসুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই এটা যেহেতু আগামী দিনে ছিল না, এখন যেটা মানে নিয়ম চালু হচ্ছে আইন হয়েছে এটা একটা আমরা একটা আতঙ্কে আছি বা একটা চিন্তিত আছি যে এটা আগামী দিনে এটা কী হতে পারে বা কিছু একটা করলেই করতে পারে এরকম একটা টেনশন আছে। অনেক জায়গায় তো আমরা দেখছি যে যেখানে মানে অনুমতিপত্র নাই, প্ল্যান নাই, সেখানে কিন্তু রাস্তার ধারে মসজিদ করা হয়েছে, সেগুলো টেনে নেওয়া হচ্ছে। ভবিষ্যতের জন্য এটা ভাবনা চিন্তা। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোই মানুষকে সজাগ করা, এগুলোই এখন বর্তমানে এখনও যে সমস্ত পার্টির লোক আছে প্লাস আপনার পঞ্চায়েত থেকে বা আপনার বিএলআর বিডিও থেকে এনএফসি বা কোনো মতো অনুমতি যাই জানে সেই সমস্ত বিষয়গুলো বলা আর কি। আচ্ছা, এখন তো মানুষের একটা বিপদ চলছে, সেটা হচ্ছে এসআইআরকে কেন্দ্র করে যাদের বৈধ ভোটার অনেকে ডিলিট হয়েছেন, তাদের পাশে কি আপনারা দাঁড়াচ্ছেন ইমাম মুয়াজ্জিন সংগঠন? হ্যাঁ, আমরা আগামী বরাবর প্রথম থেকেই আপনার এসআইআর ব্যাপারে অনেক জায়গায় ডেপুটেশন দিয়েছি, আন্দোলন করেছি, এমনকি আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত কেসের ব্যাপারটা নিয়ে এটা করা হয়েছে। বর্তমান যে সরকার এসছে সেই সরকারকে আপনার চিঠির মাধ্যম দিয়ে ইমেলের মাধ্যম দিয়ে সবকে এগুলো বলা হয়েছে, আমার কাছে আবেদন করা হয়েছে যে এগুলোকে খুব তাড়াতাড়ি শীঘ্রই যাতে করে প্রত্যেকটা ব্লকে গিয়ে জানে এসআইআর যেটা যেমনভাবে হয়েছিল তাতে ওইটা যেন আইনি আওতায় এনে বা যেটা সঠিক যেটা বৈধ যেটা সেটাকে ঠিক করা যায়। এর পূর্বে আমরা দেখেছি যখন আসামে এনআরসি হয়েছিল তখন কিন্তু জমিয়তে উলামায়ে হিন্দ যে সংগঠন তারা কিন্তু একটা ব্যাপক পরিমাণ টাকা খরচ করে মানুষদেরকে সুপ্রিম কোর্টে এসআইআরের যে অধিকার ভোটাধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেই রকম চেষ্টা আপনারা করছেন? হ্যাঁ, এখানেও এরকম আপনার ইমাম সংগঠন চাইছে, আপনার আরও সংগঠন আছে জমিয়তুল উলামা চাইছে যে এরকম এই সমস্ত সুবিধাগুলো করিয়ে দিয়ে মানুষকে একটু কিছু মানে সহযোগিতা করা যায় এরকম একটা চিন্তা ভাবনা বা করছি আর কি আমরা কমিটি আর কি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ শাহজারুল ইসলাম, লালবাগ সাব ডিভিশন সাধারণ সম্পাদক ইমাম মুয়াজ্জিন সংগঠন। ইমাম মনোজ।